সকলকে আমার আনন্দিত জয় করো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তার বিস্তারিত আলোচনা থেকে আলোচনা করব আজ। সন্ধ্যায় ফিলান্থ্রপি সম্মুখস্থ মণ্ডপে আচার্যদেবকে একজন যুবক বলছে সঙ্গীত অডিশনে তাকে নিম্নমানের বলে ছাঁটাই করে দিয়েছে। আচার্যদেব তাকে জিজ্ঞেস করছেন, হাজার দুয়ারি দেখেছিস? যুবকটি বলে দেখেছে। আবার জিজ্ঞেস করছেন, কেন হাজার দুয়ারি বলে? হাজারটা দুয়ার দরজা, তবে সব দরজাগুলো অ্যাক্টিভ নয়, ফলসও আছে। যুবকটিকে আরও বলেছেন, জীবনের কতগুলো দুয়ার? নিজেই বলছেন অসংখ্য। যেদিকে খুশি একটা দুয়ার বন্ধ হলে আরেকটা খুলে দেব। সঙ্গীত জগৎ ও ক্রীড়া জগতের এমন কয়েকটি ব্যক্তিত্বের উদাহরণ দিয়ে বলছেন, তারা প্রথম জীবনে ফেলিউর হয়েছেন, কিন্তু পরে ওই বিভাগেই সর্বোচ্চ স্থানে গেছেন। তখন তার আন্ডার এই কত মানুষ অডিশন দিয়েছে। যুবকটির প্রতি আরও বলছেন, কাদায় পড়ে গেলে সেখানেই পড়ে থাকবি, না উঠে দাঁড়াবি? যুবকটি বলে, উঠে দাঁড়াবো। আচার্যদেব বললেন, পড়ে থাকলে পড়ে থাকাই হবে, আর পড়ার সম্ভাবনাও নাই, আর সেটাই হচ্ছে পরাজয়। আর উঠে দাঁড়ালে সেটাই জয়। যুবকটিকে বললেন, তুই কি করবি? যুবকটি বলল, উঠে দাঁড়াবো। আচার্যদেব তাকে এই প্রশ্নটি বার তিনেক করলে সে প্রত্যেকবারই বলে উঠে দাঁড়াবো। তখন তাকে বলছেন, তাহলে এগিয়ে চলো। বাধাগুলো আসে সফলতার দিকে আরও দুপা এগিয়ে দিতে। স্বপ্নটা বড় দেখো। একসময় তো আন্ডার এই কত ছেলে, তোর আন্ডারেই কত ছেলে অডিশন দিবে, এমনটা করে ফেল। লাইফটা সূর্যকে লক্ষ্য করে দে, তাহলে অন্তত চাঁদে গিয়ে পড়বি। আর তুই চাঁদেও লাফ দিচ্ছিস না, মাটিতেই পড়ে থাকলে হবে? যুবকটি যার পরনাই প্রেরণাপুষ্ট হয়ে উঠল তার এই হৃদ্য অমৃতময় বাক শুনে। আরেকটি মেয়েকে বাস্তবতার ভূমিতে দাঁড় করাতে গিয়ে আচার্যদেব বলছেন, মানব দেহ নিয়ে এলে ঈশ্বরকেও মানবের মতো সবকিছু বিধির মধ্যে করতে হবে। রামচন্দ্রকে জনে জনে জিজ্ঞাসা করতে হবে, সীতাকে দেখেছ? সীতাকে দেখেছ? কিন্তু এত বাধা বিপত্তির মধ্যেও তার চলন অব্যাহত। এটাই শিখায় আমাদের সার্থকতা। ঠাকুর তার মাকে বলছেন, আমি কলকাতা যাচ্ছি, তুই যাস না। মা কয়েকদিন পর গেলেন। ঠাকুর মাকে দেখে হতাশ করলেন। এবার আমি কি করব? তিনি মাতা অসুখে পড়লেন, পরে দেহ রাখলেন। তার মাকেও রাখতে পারলেন না। আবার এও ঘটনা, তার আগে একবার মার অসুখে ঠাকুর ছাদের উপরে গিয়ে গড়াগড়ি খাচ্ছেন। বলছেন, মায়ের কিছু হলে ছাদ থেকে ঝাঁপ দিব। তখন যমকেও থেমে যেতে হলো। কিন্তু এটা একবারই হতে পারে, বারবার হবে না। আজও তিনি বাস্তবতার উপর জোর দিতে গিয়ে আমাদের প্রতি বলছেন, কাল একজন বলছে ডিপি ওয়ার্কের কাজ করতে গিয়ে একজনকে সাপে কামড়িয়েছিল। ঠাকুরের দয়ায় সে বেঁচে গেছে। এ নিয়ে পরিবেশে ঠাকুরের দয়ার খুব উন্মাদনা। আমি তাকে বললাম, এটা ঠাকুরের দয়া এভাবে হতে পারে যে তাকে বিষহীন একটা সাপে কামড়েছিল, বা বিষধর হলেও এর আগে কোনোভাবে অন্য কিছুকে কামড়াতে গিয়ে বিষটা নিঃশেষ হয়েছিল। যেমন একবার থুতু ফেললে পুনরায় ফেলা যায় না, থুতুটা জমতে কিছুটা সময় দিতে হয়। সাপের ক্ষেত্রেও তাই। একবার বিষ নিঃশেষ হলে আবার জমতেও সময় লাগে। এই মাঝখানের সময়টায় কামড়ালে মানুষ মরে না। কিন্তু তার মানে এই নয় যে বিষধর সাপে কামড়ালেও মরবে না। আর এটা হচ্ছে ঠাকুরের দয়া।
ঠাকুরের দয়ার এই যে সংযোগটা, এটা হয়ে যেতে পারে। এরপর তিনি বলছেন, আজগবিতে অলৌকিকতায় কখনো মাততে নাই, অথচ অধিকাংশ মানুষ এতই এমন মগ্ন যে প্রবাদ আছে, অলৌকিক সাগরের মাছ লৌকিক সাগরে স্বচ্ছন্দ বোধ করে না। যখন এইভাবে ছাল ছাড়িয়ে ব্যাখ্যায় অলৌকিক কিছু না পায়, তখনই হতাশ হয়ে পড়ে। তাহলে অলৌকিক নয়? এতদপ্রসঙ্গে শ্রীকৃষ্ণের গোবর্ধনধারী, কালীয় দমন ইত্যাদির বাস্তবতার পূর্ণ ব্যাখ্যা এবং দেবাসুরের যুদ্ধে অমৃতের উত্থান মানে যে লবণের সন্ধিপ্রাপ্তি, তাও বিস্তারিত বললেন এবং বললেন সব কিছুই লৌকিক ব্যাপার। আবার কয়েকদিন আগে বড় বৌরানী যাদবপুরের কয়েকজন ইন্টালেকচুয়াল মহিলার প্রশ্নের জবাবে যা বললেন তা ব্যক্ত করতে গিয়ে বলছেন, অবিনের মা ওদের বলে রাজা হিসেবে এক্ষেত্রে রামচন্দ্রের ভূমিকা 100% যথার্থ। অন্য প্রজাদের ক্ষেত্রে যা করতেন এখানেও তাই করেছেন। সীতাকে বনবাসে পাঠানো, অগ্নিপরীক্ষা নেওয়া কি ঠিক হয়েছে? মহিলাদের প্রশ্নের উত্তরে তিনি এই উত্তরই দিয়েছিলেন। আজকের পঠিত সত্য অনুসরণের বাণীটি হল, ভক্তির অনুরক্তি সৎ এ, আর আসক্তির নেশা স্বার্থে অহংয়ে। এটির ব্যাখ্যা প্রসঙ্গে বলছেন, স্বার্থ কথাটার মধ্যে সু অর্থে কোনো খারাপ নেই। এটার মধ্যে সংকীর্ণ যোগ হয়ে ক্ষুদ্র স্বার্থ আর বৃহৎ যোগ হয়ে বৃহৎ স্বার্থ হয়ে দাঁড়ায়। স্বার্থ জিনিসটা সবসময় ভালো, ন্যারো মাইন্ডেড, সেলফিশনেস আর জেনারেলি ফুলস, ঠাকুরের বাণী আছে। আরও বললেন, কর্ম মানে ইচ্ছার শারীরিক মূর্ত না। শরীরের মধ্য দিয়ে ইচ্ছাটা রূপ না পেলে কর্ম হবে কি করে? মানুষ নিজের কমফোর্ট জোনটাকে ব্রেক করেই আরেকজনকে খুশি করতে পারে। তরুণদার বাড়িতে মুকুলদা গোরা গেলে তরুণদাকে তার কমফোর্ট জোনটা থেকে বেরিয়েই তাদের আপ্যায়ন করতে হবে। এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও এভাবে কমফোর্ট জোনটা ভাঙার ব্যাপার থাকে। মানুষের জীবনে প্রথমে মা বাবার আশ্রয়ে কমফোর্ট জোনে থাকে, কমফোর্ট জোন ভেঙে বিয়ে করে, ছেলেপেলে হয়, তাদের জন্য করতে গিয়ে কমফোর্ট জোন ভাঙতে হয়। আমাদের সমাজে স্বামীদের চেয়ে স্ত্রীদেরই বেশি কমফোর্ট জোন ভাঙতে হয়, এটা আমরা করে নিয়েছি। কিন্তু স্বামীদেরও কমফোর্ট জোন ভাঙা উচিত। এতক্ষণ আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদার মুখনিসৃত কথাগুলো শুনছিলাম। আজকে ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই। পরিশেষে পরমপিতার রাতুল চরণে প্রত্যেকেরই মঙ্গল প্রার্থনা করি। আমার ইষ্টপ্রসঙ্গ এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয় গুরু।